এসআইআর চালু করেছিলেন। এসআইআর 2000 এই এসআইআর এর কমিশনের হাতে কি জাদু কাঠি ছিল যে তারা এই এক মাসের মধ্যে বাংলা থেকে দূর হটাও। এই সাধারণ মানুষকে বারবার জবাব চাই, জবাব দাও। এই হাজার হাজার সাধারণ মানুষকে, এই হাজার হাজার মানুষকে এসআইআর শুনানির নামে হয়রানি করা হচ্ছে কেন? বিজেপি বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। এই এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়া হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। এই হাজার হাজার, এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে। ইডিআই সিবিআই দিয়ে যতই করো হামলা, এই ইডিআই সিবিআই দিয়ে যতই বাংলায় করো হামলা, এই ইডিআই সিবিআই দিয়ে যতই সাধারণ মানুষের করো হামলা। বিধানসভায় সত্যজিৎ বর্মনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দিকে দিকে লড়ছে। সত্যজিৎ বর্মন চাপ্পান, মন্ত্রী সত্যজিৎ বর্মন চাপ্পান। ঠিক 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 কার। আরে বিজেপির দালাল নির্বাচন কমিশনকে জানাই ঠিক 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 কার। মোদীকে জানাই ঠিক 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 কার। আরে অমিত শাহকে জানাই ঠিক 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 কার। আরে বাংলার বিজেপি নেতাদের জানাই ঠিক ঠিক। আরে বাংলার বিজেপি নেতাদেরকে জানাই ঠিক 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 কার। ও কারণে সাধারণ মানুষ। আপনাদের আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের এখানে মূলত কর্মসূচি এই এসআইআর নিয়ে যেভাবে মানুষকে বিভিন্ন রকমভাবে হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি AERO অফিসে। কি দাবি জানাচ্ছেন এই বিক্ষোভে? দাবি জানাবো এটাই যে এইভাবে সাধারণ মানুষকে, যেভাবে হাজার হাজার মানুষকে হেমতাবাদ ব্লকে আজকের ডেটে 30 থেকে 32 হাজার মানুষকে শুনানির নোটিশ ধরিয়ে দিয়েছে এবং 30-32 হাজার মানুষ এই গ্রামগঞ্জের মানুষ চৈনগর থেকে, বিষ্ণুপুর থেকে এবং বাঙালবাড়ি থেকে, গ্রাম থেকে উঠে আসবে এই হেমতাবাদ ব্লকে শুনানি করার জন্য। আমরা তার জন্য বলবো আজকে এই প্রতিবাদ সভা থেকে যেসব মানুষকে, সাধারণ মানুষকে শুনানির নোটিশ ধরা হচ্ছে সেই সব জায়গাগুলোতেই গিয়ে যাতে শুনানিটা হয় এবং এই গোটা ব্লকের মানুষ একই জায়গায় নিয়ে আসে যাতে শুনানি না করা হয়। আরও একটা দাবি জানাবো যে আমাদের পরিযায়ী শ্রমিকরা আছে, দিল্লিতে আছে, কেউ গুজরাটে আছে, রাজস্থানে আছে, হরিয়ানায় আছে, পাঞ্জাবে আছে, অনেক মানুষ পেটের দায়ে, খিদার জ্বালায় সেই জায়গায় কর্মক্ষেত্রে আছে, কিন্তু সেই সব পরিবারগুলো হয়তো নোটিশ পাচ্ছে সেই ব্যক্তিটার নামে যে শুনানিতে আসতে হবে, সেই মানুষটা আসতে পারছে না। সেই পরিবারের মানুষ যে কেউ একজন আসেই যাতে শুনানিটা সঠিকভাবে হয় তার একটা দাবি জানাবো।